হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। দেখতে পেলে ওই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। আর দেখো, এই যে দুটো হ্যাঙ্গিং, এই দুটো হ্যাঙ্গিং এইখানে, আর ওইদিকে একটা এতে ঝুলানো ছিল, যে এইখানটাতে। তো এমনভাবে ঝুলানো ছিল যে জলই দেওয়া যাচ্ছিলো না, হ্যাঙ্গিং দুটো একবারে নষ্ট হয়ে যাচ্ছিলো। সেদিন থেকে ভাবছি ঠিক করবো। দেখো কী অবস্থা আছে। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল হয়, তোমরা অনেকেই হয়তো জানো। তো আসলে মানুষ অভ্যাসের দাস, বুঝলে তো। প্রত্যেক দিন দুপুরবেলাতে তো ছাদে থাকি, তো ভালো লাগে শীতের দিনে। আর কালকে ভাবলাম যে এই ভিডিওটা কিন্তু কালকে ভাবলাম যে ঘুমোবো, তো না, কোথায় ঘুমই হলো না। দিয়ে তখন চলে এলাম আবার ছাদে এসে এইগুলোই করছিলাম। আর দেখো, এখানেও কিন্তু ফাঁকা হয়ে গেছে। তোমরা ভাবছো নিশ্চয়ই যে কোথায় গেল গাছগুলো। আর ওই যে একটা স্পাইডার গাছ দেখতে পেলে, সেরকম কিন্তু আরও একটা স্পাইডার গাছ ছিল। দেখো, আমি সব কিন্তু নিচে নামিয়ে নিয়েছি। তো সেই স্পাইডার গাছটা আমি কী করলাম তোমাদের নেক্সট ভিডিওতে সেটা দেখাবো আর কি। আর তোমাদেরকে বলেছিলাম যে আমার গাছ কাটার সাথে সাথে কিন্তু 1 মাসের মধ্যে পাতা বেরিয়ে গেছে। দেখো, দেখতে পাচ্ছ। আর লেবু গাছে তো ফুলও দিয়ে দিয়েছে অলরেডি। তো অনেক দিন বেটে আমি গাছ কেটেও যে এত সুন্দরভাবে হবে আমি বুঝতে পারিনি। আর যার বেলাতে দেখো আবার দুটো কুড়ি এসছে। কী কালার হবে তোমাদের সাথে শেয়ার করব। এর আগের বার শেয়ার করা হয়নি, একটা শেয়ার করা হয়েছে আর একটা হয়নি। দেখো, জবা গাছগুলোতেও কিন্তু আমার এত শীতেও কিন্তু পাতা বেরিয়ে গেছে, একটাও পাতা ছিল না। শুধু পাতা না বন্ধুরা, এখানে দেখো কুড়িও বেরিয়ে গেছে, দেখতে পাইলে তো। তো আজকে তো পৌষ সংক্রান্তি, তো সবাইকে পৌষ সংক্রান্তির অনেক শুভেচ্ছা। আর দেখো, এখানে কিন্তু আমি পদ্ম গাছের ওগুলোতে জল দিয়ে দিয়েছিল ছেলে। তোমরা সবাই জানো যে আমার ছাদ বাগান পদ্মতেই সেজে ওঠে। তো দেখো, দেখতেই পাচ্ছ যে কেমন লাগছে। আর এনাকে দেখো, ইনিও কিন্তু মনে হচ্ছে পটল তুলে নেবে, ওই জন্য এনাকে নিচে এনে নিলাম। আর উইন্ডোতেও কিছু কিছু গাছ রেখেছিলাম আমি। আবার ইনডোর প্ল্যান্টের গাছ না বন্ধুরা, যতই যা বলি না কেন, না থাকবে ইনডোরে ভালো করে, না থাকবে রোদে ভালো করে, বহুত ঝামেলা। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো চলো, সবাই ভালো থাকো।